হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আজকের ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা হতে চলেছে খুব মজার। আজকে আমরা যাব এক জায়গায় ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব চলো তোমাদেরকেও দেখাবো। এখন দেখো 7:20 বাজছে আর মা এখন রান্না বসিয়ে দিয়েছে। কি কি রান্না করবো মা আজকে? ভাত, আর ডাল আর আর হচ্ছে মূলো ভাজা। আহ, আর দুপুরবেলায় হবে মাংস, আহ, পোলট্রি। আহ, মা এখন করছে রান্না আর দিদি এখন ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে মেসি আসেনি, তাই তোলপাড়। দেখো গাইস, এখানে যারা গরিব মানুষ তারা টাকা গুছিয়ে গেছে মেসিকে দেখার জন্যে। 10,000, 15,000, 20,000, 70,000 টাকা দিয়েও, আর মেসিকে দেখতে পাইনি। এই জন্য সব চলছে এখন ভাঙচুর। তো কিছু বলার নাই গাইস, শুধু নেতা মন্ত্রীকে দেখতে পেয়েছে, মেসিকে দেখতে পাইনি। যাদেরকে 12 মাস টিভিতে দেখতে পায়, অরিজিনাল দেখতে পায়, সামনাসামনি দেখতে পায়, তাদেরকে দেখে কি দরকার যে এত এত টাকা খরচ করে মেসির ভক্তরা এসে মেসিকে দেখতে। যদি মেসিকে এনে দেখতে পায় তাহলে কি এরকম ভাঙচুর করবে না? আমার পক্ষে ঠিক যে ভাঙচুর করেছে, আরও ভাঙচুর করুক। আমাদের সকাল সকাল গাইস চা হয়ে গেছে আর এক্ষুনি আমরা চা খেতে বসে গেছি। আমি এখন আসলাম মাঠের দিকে, কারণ এদিকে একটু সূর্য তাপটা বেশি আছে, এই জন্য আসলে একটু ঘুরতে। তো এদিকে দেখো সূর্য ওঠা, আর এদিকে ভুট্টার জমি, আর এটা হচ্ছে আমাদের ভাঙা রাস্তা স্কুল যাবার, প্রাইমারি। দেখো কত বড় বড় গর্ত দেখো গাইস। আর এদিকে এগুলো ওই পাশেরটা আমাদের জমি ভুট্টার। আর সকালে রায়ের জমি গেল কত সুন্দর হালকা হাওয়াতে লড়ছে। গাইস এখন চলে আসলাম রাস্তার ধার থেকে বাড়ি। এবার দাদু বাড়ি খাবার নিয়ে যাব, দিয়ে তোমাদেরকে দেখাবো রাস্তার দিকে। দাদুর বাড়িতে মেলাক্ষণ ধরে বসেছিলাম, এবার চলে যাব বাড়ি। দাদু আর দিদা এখানে রোদ তাপছে বসে বসে, আর খাবার দিয়ে অনেকক্ষণ গল্প করলাম। এবার বেরিয়ে যাব বাড়ির দিকে। তো গাইস আমি এখন বাগানে যাচ্ছিলাম বাড়ি, তো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দেখো এখানে কেউ নয়, ও একা একাই বসে পাবজি খেলছে। তো তোমরা যারা যারা পাবজি লাভার তাকে একা থেকে কিছু শিখো। এদিকে পুরো বাগান দেখো, এদিকেও বাগান। আমাকে ডাকলো, আমি এদিকে আসলাম, দেখছি পাবজি খেলছে। এইসব পাবজি লাভারকে তোমরা কি বলতে চাও? চুপচাপ আমাকে ডেকে এখন ওর পাবজি খেলাতে ব্যস্ত, তাহলে ভাবো পাবজির আবার এটা। এই দাদুর বাড়ি থেকে চলে আসলাম বাড়ি। এখন দেখো প্রায় বাজছে 12টা বাজতে 20 মিনিট বাকি আছে, আর এখন আমরা খেতে বসবো। তো এই দেখো আজকের আমাদের খাবার, এখনকার মনে ভাত, ডাল, আলু সিদ্ধ, এই খাবো আজকে এখন। গাইস দিদি গেল এখন গঙ্গা চান করতে, আর আমাকে বলে গেল সব মশলা জোগাড় করে রাখতে। তো আমি এখন জোগাড় করতে বসবো। আমার হয়ে গেল জোগাড় করা কমপ্লিট। এখানে গোটা রসুন, ছাড়ানো রসুন, পেঁয়াজ, আদা, আলু আর টমেটো, এগুলাই আমি এখন কাটলাম বসে বসে। তো গাইস দিদি চান করে এসে এখন বসিয়ে দিয়েছে রান্না। এই দেখো দিদি এখন রান্না করছে, আর আমি এখন চান করব। আমার চান করা, দিদি রান্না করা হয়ে গেল কমপ্লিট। এবার খেতে বসে গেছি। তো এই দেখো আমাদের শুকনো ভাত, কষা ঠ্যাং, আর ওখানে আমাদের তরকারি হচ্ছে আখাতে। তো গাইস বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাগানের দিকে। এখন এখানে র্যাকেট খেলার জন্য ছোটো ছোটো ছেলেগুলো আমাদের র্যাকেট খেলছে। তো এইদিকে দেখো কত সুন্দর র্যাকেট খেলা হচ্ছে গাইস বাগানে। আমরা এখন র্যাকেট খেলে এখান থেকে বেরিয়ে গেলাম মাছ দেখতে যাবো, তাই এখন ওরা এখানে খেলছে আর আমরা এখন চলে যাচ্ছি পুকুরে। আমরা এখন 3 জনে মিলে বেরিয়ে গেলাম মাছ ধরা দেখতে। তো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি, এদিকে দেখো সবুজ সবুজ পরিবেশ, আর সামনে আছে আমাদের রায়ের জমি, পাশে আমাদের চানাচুর ফ্যাক্টরি, সামনে জল ট্যাঙ্কি। আর আমরা এখন যাচ্ছি আল আল দিয়ে, দেখো সাইডে গর্ত, আর আমরা ছোট্ট আল দিয়ে হেঁটে যাচ্ছি। দেখো গাইস আমরা সাইডে ভুট্টা, জব গাছ, এই সাইডে কত সুন্দর সুন্দর রাই, আর আমরা এর ভিতর দিয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি পুকুরের ধারে। এই দেখো সব ছেলেগুলো এখানে মাছ হচ্ছে, পিঁপড়ে ডিম দিয়ে সেই খাচ্ছে গাইস। আমরা এখন আছি সবাই মিলে, সব বন্ধু মিলে বসে পুকুরের ধারে। আর এদিকে দেখো পুকুর, সব এখানে ছিপ ফেলা আছে কিন্তু মাছ উঠছে না। এখানে মাছ ছিল এককালীন, কিন্তু এখন মাছ নাই, বসে বসে সব ফোন দেখছে। দেখো গাইস আমরা এখন মাছ ধরা দেখে চলে যাচ্ছি বাড়ি, কিন্তু এখনো কেউ মাছ পাইনি। এই দেখো ছিপলে যাচ্ছে হাতে, আর ওদিকে ছিপলে যাচ্ছে হাতে। আর এই পুকুরে গাইস মাছ নাই, এবার ওই পুকুরে যাচ্ছি মাছ দেখতে। আমাদের মাছ ধরা দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আমরা মাছ ধরা দেখে বাড়ি এসে এবার বেরিয়ে পড়লাম আমাদের সন্তোষী পূজা
খিচুড়ি খাওয়াচ্ছে তাই খেতে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি গিয়ে। আমরা এখন চলে এসেছি খিচুড়ি খেতে। আমাদের সাথে এসছে আমার বন্ধু সুশান্ত, এদিকে অপু আর অনব। তো আমরা এখন চলে যাচ্ছি খিচুড়ি খেতে। চলো তোমার খিচুড়ি খেতে গিয়ে দেখি গাইস ভিড় দেখো কত। আগে ভিড় দেখো তারপরে বলছি। পুজোতে এত ভিড় হয়নি যতটা ভিড় খিচুড়ি খাওয়াতে হয়েছে। তো বাদ দাও, খিচুড়ি খেতে তো সবাই আসবে। এত ভিড় দেখে আমরা চলে গেলাম মেলাতে। তো গাইস দেখো মেলাতে চলে এসেছি। এই দেখো সাইডে দেখাচ্ছি তোমাদেরকে, ওখানে বসেছে জাম্পিং বাচ্চাদের, আবার ঘোরানোর এই সাইডে দোকান। তো মেলা ঘুরে আমরা আবারও চলে আসলাম দেখতে ফাঁকা হয়েছে কি। তো এবার আমরা বসেই গেলাম। দাদাটা পাতা দিতে দিতে আমাদের দিকে আসছে, আর ওই দাদাটা জল দিচ্ছে। তো আমাকে পাতা দিচ্ছে না, ওদিকে দেখছে। তো আমাকে পাতা দিয়ে চলে গেল গাইস। দেখো আমার বন্ধুকেও পাতা দিল। আমরা এসেছিলাম খিচুড়ি খেতে, তো আমাদেরকে দাদাটা বোঁদে দিয়ে চলে যাচ্ছে। এদিকে দাদা আবার খিচুড়ি নিয়ে আসছে, এটা বোঁদে খাওয়াই হলো না, খিচুড়িটা দিয়ে দাদা চলে যাচ্ছে। আর পাশ থেকে দাদাটা আবার তরকারি দিচ্ছে। দেখো তো আমরা এখন খাবো খিচুড়ি। আমরা এখন খিচুড়ি খেয়ে গাইস বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি বাড়ি।